যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়া প্রাপ্ত একজন সাহাবিয়া, একজন মহিলা রমণী, সতী রমণী, যিনি বিশ্বনবীর সঙ্গিনী, সেই মহিলা জান্নাতি। আবার আল্লাহর সালাম প্রাপ্ত একজন মানুষ, ওই মানুষটা যখন কবরে যাচ্ছে কাঁদছে কিসের জন্য জানেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেশাবের একটু সমস্যা একটু ছিল, এটার জন্য যদি কবর আমাকে পাকড়াও করে। আহা, কি কথায় আফসোস করছে। কোন মানুষ? যে জান্নাতি। কোন মানুষ? যেই মানুষটারে আল্লাহ সালাম পাঠিয়েছে, সে আফসোস করে বলছে, কবর যদি আমারে পাকড়াও করে। আমি আপনারে বলতে চাইছিলাম, ওরা ওই দিনের জন্য কেঁদেছে। আমি আর আপনি বলি আমি আওলাদে মোজাদ্দেদুজ্জামান, নাউজুবিল্লাহ। কি কথা বলেন? নবীর স্ত্রী ছাড় পায় না, নবীর স্ত্রী আফসোস করা বন্ধ করে না। তুমি বলো আমি অমুকের আওলাদ, আমি আওলাদের রাসূল, কাজ হবে না। কোন আওলাদ দিয়ে কাজ হবে না। আমি অমুক বংশ তমুক বংশ, কাজে লাগবে না। আমার বাপ হাজী সাহেব ছিল, আমার বাপ মুফতি সাহেব ছিল, আমার বাপ বড় আলেম ছিল, না, কাজে লাগবে না। কাজে লাগবে কোনটা? আমি কি করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার পরে যদি সে ছাড় না পায়, তাহলে আমি আর আপনি কি পাবো? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। পৃথিবী একটা জগৎ, এই পৃথিবীর নিচে যদি আরো জগৎ থাকে সেই জগতেরও প্রতিপালক। পৃথিবীর উপরে এবং আসমানের নিচে, প্রথম আসমানের নিচে যদি জগৎ থাকে, যত জগৎ আছে এই জগৎগুলোরও প্রতিপালক আল্লাহ। আল্লাহ বলেন,
ওই সমস্ত জগতের প্রতিপালক যিনি, যিনি সব কিছুর দায়িত্ব নিয়ে রেখেছেন, প্রশংসা শুধুমাত্র তার। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসার যোগ্য, তিনি প্রশংসার একজন সত্তা। সেই সত্তারই প্রশংসা আমরা করি, যেই সত্তা হলেন মহান আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার জন্য আমরা সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নিয়েছি রব হিসাবে, প্রতিপালক হিসাবে। তিনি এমন রব, ওই রব সম্পর্কে একজন সাধু, একজন ব্যক্তি, একজন আল্লাহওয়ালা, সাধারণ একজন ব্যক্তি, ওই ব্যক্তিটা আল্লাহকে রব হিসাবে, প্রতিপালক হিসাবে মানতে গিয়ে তার একটু ইতস্তত বোধ হয়। কেন? তার মনে হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো রব, তিনি তো সব কিছুরই প্রতিপালক, তিনি তো সব কিছুকে বানিয়েছেন, তো কিছু কিছু সৃষ্টির ভিতরে ত্রুটি আছে। এটা তার গবেষণা। ব্যক্তিটা যখন মনে করেছে যে ভুল কোনটা, ওর মনেই হয়েছে একটা সরু একটা লিকলিকে গাছ, একটা সরু একটা গাছ, সেই গাছ দিয়ে উঠেছে, ওঠার পরে এই মোটা একটা ফল, ওই ফলের নাম কুমড়ো। ওর মনে হয়েছে এত সরু একটা গাছ, যার মেরুদণ্ড নেই, শক্ত নাই গাছটা, ওই ফলটারও ধরে রাখবে কি করে? অতএব এটা মারাত্মক বড় ভুল। 2 নম্বরে কিছুক্ষণ যাওয়ার পরে চলতি পথে ওর মনে পড়েছে এত মোটা একটা বট গাছ, এই বট গাছে এত ছোট ছোট ফল, মনে হয়েছে। এ বলল যে এই গাছে, এত মোটা গাছ, কুমড়োর ফলটা এইখানে হওয়াটাই উপযুক্ত ছিল, এর মনে হয়েছে। এই সময়ে এ মনে করার পরে অনেক সময় হাঁটাহাঁটি করে কষ্ট হয়ে গেছে, ওর তখন ঘুম এসে গেছে, ওখানে একটা গামছা বিছিয়ে শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পর অনেক সময় পরে উপরে কাক এসেছে, বট গাছের ফল খেতে গিয়ে ঠোকর মেরেছে, ওই ফল এসে নাকের উপরে একটা পড়েছে, লাফ মেরে উঠেছে। উঠে দেখে যে কি ব্যাপার, মুখের উপরে নাকটা দেখলো, আয়না দেখে দেখলো যে খুব লাল হয়ে গেছে। এখন ওই সময় ওর মনে পড়লো, আমি যে কুমড়ো গাছের ফলটারে ভুল ধরছিলাম, আল্লাহ নিশ্চয়ই আমাকে শিক্ষা দেওয়ার জন্য উপর থেকে এই ফলটারে আমার নাকের উপরে ফেলেছে। যদি ওই জায়গায় এই কুমড়োটা থাকতো, আমি নিজেই কুমড়ো হয়ে যেতাম। বিষয়টা এটা। আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক তিনি বললেন, আমি 7 আসমান সৃষ্টি করেছি, 7 জমিন সৃষ্টি করেছি, এর ভিতরে যত রকম সৃষ্টি আছে, একবার আসমানের দিকে তাকিয়ে দেখো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে ন্যূনতম একটা খুঁতও খুঁজে পাবে না। যদি মনে করো না খুঁত আছে, তাহলে নিজেরা একটু গবেষণা করার জন্য আবার পুনরায় আল্লাহর দিকে তাকাও, আল্লাহর সৃষ্টির দিকে তাকাও। আল্লাহর যত রকম সৃষ্টি আছে, কোন সৃষ্টির ভিতরে খুঁত খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই বললেন, তোমার চোখ যেদিকেই তুমি তাকাও না কেন, সব দিক থেকে তোমার চোখ লজ্জায় অবনত হয়ে তোমার দিকে ফিরে আসবে এবং তোমাকে উত্তর দিয়ে বলবে, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো রকম ভুল নাই। এটাই হলেন রব্বুল আলামিন, তিনি হলেন সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকেও বানিয়েছেন, এটাও বললেন, বান্দা তুমি যদি মনে করো অন্যান্য সৃষ্টির ভিতরেও ভুল নাই, তবে মানুষের ভিতরে ভুল আছে। আল্লাহ পাক তিনি বললেন, মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছি কিভাবে। সূরাতুত তিনের ভিতর আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকৃতি, মানুষের চেহারাকে সব থেকে সৌন্দর্য মণ্ডিত করে সাজিয়েছি। এর মতো উত্তম আকৃতি আসমান জমিনে কারণ নাই। তার মানে ফেরেশতার থেকেও দেখতে সুন্দর কার? এই পাপ করা বান্দা।
এরপরে যদি বলেন অন্যান্য প্রাণী যারা সদা সর্বদা আল্লাহর প্রশংসা করে, তারা কারা? অবলা প্রাণী, ওরা আল্লাহর বিরুদ্ধে চলে না। ভালো করে মনে রাখবেন, দেখবেন বাঘকে যদি জিজ্ঞাসা করা হয়, বাঘ তুমি ভাত খাবা? ও খাবে না। আল্লাহ ওরে বানিয়েছে কিসের জন্য? ও জানে যে আল্লাহ আমারে বানিয়েছে এবং বানানোর পরে আমার জন্য নির্দিষ্ট কিছু খাদ্যের মেনু কার্ড আমারে দিয়ে দিয়েছে, আমি ওই খাদ্য ছাড়া খাবো না। ওর পেট খারাপ হলে যখন যেটা ওর প্রয়োজন আল্লাহ ওকে চিনিয়ে দিয়ে রেখেছে। যিনি রব তিনি ওরে চিনিয়ে দিয়ে রেখেছে, এইটা খাবি তাহলে সুস্থ হবি। ওর মগজ ওটাই ঠিকঠাক নির্বাচন করে রেখেছে, যখন আমার পেট খারাপ হবে এই এই গাছের পাতা খেলে আমি ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। এটা করে সে আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকে। সে সদা সর্বদাই আল্লাহর নিয়মের এদিক ওদিক হয় না। তারপরেও সে সেই বাঘ সম্পর্কে বলেন, যত ওই রকম পশু আছে যারা মাংস খেকো প্রাণী যারা আছে, ওই প্রাণীর থেকেও যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা মাঝে মধ্যে করে আবার মাঝে মধ্যে করে না, এই বান্দারে আল্লাহ বলছে, বান্দা তোরে আমি সব থেকে সুন্দর করে বানিয়েছি। বাঘের থেকেও সুন্দর, সিংহের থেকেও সুন্দর, হিংস্র প্রাণীর থেকেও সুন্দর, ফেরেশতার থেকেও সুন্দর করে বানিয়েছে। কারে? মানুষ। তাকে, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে। এই মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন প্রশংসা করে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে রিজিক দেয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রশংসা করে তারেও আল্লাহ রিজিক দেয়। যে ব্যক্তিটা আল্লাহর বিরুদ্ধে চলে তারেও আল্লাহ রিজিক দেয়, যে আল্লাহর পক্ষে থাকে আল্লাহ তারেও রিজিক দেয়। এজন্য আল্লাহ বললেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম সব থেকে দয়াবান, আমি পরম করুণাময় এবং সব থেকে বড় দয়ালু। আল্লাহ কেমন দয়াময়? যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন, বান্দা আমার কাছে ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবি না। কোনো কিছু তোর জরুরত প্রয়োজন হয়েছে, শারীরিক অসুস্থতা এসেছে, ওই অসুস্থতা থেকে পৃথিবীর কোনো ডাক্তার তোরে বাঁচাতে পারবে না, কোনো ঔষধ তোরে শেফা দিতে পারবে না। সেই জায়গাতে শেফা দেওয়ার মালিক আমি আল্লাহ, তোরে সুস্থ করার মালিক আমি আল্লাহ। বান্দা অন্য জায়গায় সুস্থতার জন্য প্রার্থনা করবি না, প্রার্থনা যদি করতেই হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করবি। তাহলে প্রশংসা, প্রার্থনা, সিজদা একমাত্র অধিকার রাখেন কে? আল্লাহ, অন্য কোনো জায়গা না। যত বড় মহাবিপদ আসুক অবশ্যই চিকিৎসা করব, তবে চিকিৎসার পাশাপাশি ওই চিকিৎসার সম্পূর্ণ অসুস্থতা থেকে সুস্থতা পাওয়ার জন্য প্রার্থনা যদি করতে হয়, যদি কোনো জায়গায় কিছু চাইতে হয়, সন্তান চাইতে হয়, এটা প্রার্থনার মাধ্যমে যখন চাইব, তখন কোনো কবরে না, কোনো ব্যক্তির কাছে না, কোনো পীরের কাছে না, চাইব একমাত্র আল্লাহর কাছে। প্রার্থনার মাধ্যমে যখন চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, পৃথিবীতে মানুষ যখন চলে ওই মানুষগুলোর ওপরে আমি আল্লাহ দয়া করি, সে আমার বিরুদ্ধে চলুক অথবা পক্ষেই চলুক। এজন্য আল্লাহর নাম রহমান। পৃথিবীতে যত মানুষ পক্ষে থাক বা বিপক্ষেই থাক না কেন, সবার উপরে আল্লাহ একই রকম দয়া করে। বর্ষার বৃষ্টিতে যদি কোনো রকম ভাবে উপকৃত হয় তো মুমিন উপকৃত হয়, কাফেরও উপকৃত হয়। ব্যবসা বাণিজ্যের ভিতরে যদি কাফেরও উপকৃত হয়, মুমিনও উপকৃত হয়। এটার জন্য বললেন আমি আল্লাহ রহমান। পৃথিবীতে যত রকম অপরাধ করবি কর, আমি আল্লাহ কোনো রকম ভাবে তোর ওই অপরাধের কারণে তোকে আমি ধ্বংস করব না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন আমার উম্মতেরা এতটাই নাবুজ, এতটাই অবুজ, এদের ভিতরে অনেক গুনাহের কারণ থাকতে পারে। ওই গুনাহের কারণে আল্লাহ পূর্ববর্তী উম্মতদেরকে যেমন ভাবে গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছিলে, আমার উম্মতটাকে যেন ওইভাবে তুমি আল্লাহ ধ্বংস করে দিও না। এটা বিশ্বনবীর দুয়ার ফসল।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি রহিম নামের উপরে যদি বর্তমান সময়ে প্রতিষ্ঠিত হয়ে যান, পৃথিবীতে কোনো বেঈমান, কোনো দুর্নীতিবাজ, কোনো রকম জুলুমকারী কোনো রকম ভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না, পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে ফেরাউনকে ধ্বংস করেছেন, যেমন ভাবে নমরুদকে ধ্বংস করেছেন, কিসের দ্বারা? সামান্য সামান্য ইস্যু দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ ফেরাউনকে সমুদ্রের ভিতরে তাকে কাদা খাইয়ে মৃত্যুবরণ করিয়ে দিয়েছেন। নমরুদকে নাকের ভেতরে মশা দিয়ে ব্রেনে গিয়ে টুকটুক করে কামড় মারে, আর ওর প্রজা টাকা দিয়ে লোক রেখে তার মাথায় জুতো মারে। জুতো মার খেতে খেতে কি হয়, আবার মশার কামড় বন্ধ হয়ে যায়। যেই মশার কামড় শুরু হয়, আবার একজন সে ক্লান্ত হয়ে গেলে আর একজনকে নির্বাচন করা হলো, বেতন দিয়ে রাখা হলো, তুই জুতো মারবি। পালাক্রমে জুতো মারতে থাকে, তার মানে জুতো মারার জন্য টাকা দিয়ে লোক রেখেছে। এত মার খাওয়া খায় মশার কামড় খেতে আর ওই জুতোর বাড়ি খেতে খেতে শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে বিদায় নিল। জুলুমকারী যারা হবে তাদেরকে আল্লাহ জুতোর বাড়ি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেবে। এই জন্য আল্লাহর নাম যদি রহিম নামে তিনি যদি প্রতিষ্ঠিত হয়ে যান, একবার যদি দাঁড়িয়ে যান, আল্লাহ তখন দয়া করবে কাদের ওপরে? তাদের ওপর আল্লাহ দয়া করবে যারা সৎ, যারা ভালো মানুষ, যারা সৎ মানুষ, আল্লাহ শুধুমাত্র তাদের উপরে দয়া করবেন, বাকি কারো না। যারা অন্যায়কারী, জুলুমকারী, অত্যাচারী, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই বললেন, পৃথিবীতে যত রকম ক্ষমতা দেখাও না কেন, জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য, ফাঁকি দেওয়ার জন্য, হাত ফাঁকি দেওয়ার জন্য যত রকম অত্যাচার করো না কেন, পৃথিবীতে যত রকম বুদ্ধি খাটাও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা পৃথিবীর জমির মালিক, অর্থের মালিক, টাকার মালিক, বাড়ির মালিক, পরিবারের মালিক, যত কিছু ব্যবসার মালিক হও না কেন, মরার পরে যখন আমি আল্লাহর কাছে আসবা, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক একমাত্র কেউ হতে পারবে না। সেই দিন একমাত্র মালিক হিসাবে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ মালিক দাবি করতে পারবে না। আমি আল্লাহ সেদিন মালিক। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক তিনি হলেন মহান আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি যখন আমাদের উপরে ওই রকম ভাবে তার ক্ষমতার জন্য তিনি সেই দিন জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে, আজকের দিনের ক্ষমতা কার হাতে, আজকের রাজত্ব কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের ব্যাপারেই তিনি বলেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা আমারে ভয় করো, মা বাপরে ভয় করো, বাঘ, সিংহ, বিভিন্ন সরীসৃপ প্রাণী, হিংস্র প্রাণী, দংশনকারীওয়ালা প্রাণী, সকলকে যেমন ভয় করো, আগুনকেও ভয় করো। সব কিছুকে ভয় করার পরে একটা কথা খেয়াল রেখো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, একটা দিনকে ভয় করো যেই দিনে কোনো মানুষ কোনো মানুষের উপকার করবে না। যত ক্ষমতাবান হও না কেন, অনেক মানুষ আছে, আমি একবার ডাক দিলে হাজার হাজার জনতা ভিড় লেগে যাবে। মাশাআল্লাহ, খুব ভালো কথা। কিয়ামতের দিন এই দাপট থাকবে না, এই ক্ষমতা কিয়ামতের দিন চলবে না। সেই দিনের মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহর সামনে যেদিন দাঁড়াতে হবে, ওই পাওয়ার, জনবল, বাহুবল, অর্থবল, ক্ষমতাবল সব নিশ্চিহ্ন হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক আমি আল্লাহ। এবং ওই দিনকে ভয় করো যেই দিনের ভিতরে কোনো মানুষ, কোনো ম্যান পাওয়ার কিছুই কাজে লাগবে না, যেদিন কোনো রকম অর্থ দিয়ে বিনিময় নেওয়া হবে না, যেই দিন কোনো ঘুষ নেওয়া হবে না, যেই দিন কোনো রকম প্রসেস কাজে লাগবে না, যেই দিন কোনো রকম মাধ্যম কাজে লাগবে না, যেই দিন কোনো ওসিলা কাজে লাগবে না, একমাত্র সেই দিন কাজে লাগবে তার কথা আল্লাহ পাক সেটাও বললেন,
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারে অনুমতি দেবেন শুধুমাত্র সেই আল্লাহর সামনে মুখ তুলে দাঁড়িয়ে কথা বলবে, দ্বিতীয় কেউ না। সমাজের বুকে অনেক মানুষ কথা বলে এভাবে, এই সুর নিয়ে এভাবে কথা বলে, আমরা অমুকের পাগড়ি ধরে পার হয়ে যাব, পাঞ্জাবি ধরে পার হয়ে যাব, অমুকের মুরিদ হয়ে পার হয়ে যাব, অমুকের সন্তান সেই হিসাবে পার হয়ে যাব, অমুকের আওলাদ এই জন্য পার হয়ে যাব, আমি আওলাদে রাসূল, আমি আওলাদে পীর, আমি আওলাদে অমুক তমুক, এটা সেটা, আমি অমুক আওলাদ, আমি অমুক শায়েরের সন্তান। এগুলো কাজে লাগবে পৃথিবীর মানুষের কাছে, আল্লাহর কাছে চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন পৃথিবীর বুকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইগুলো এবং কিয়ামতের ময়দানে যদি কাজে লাগতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংবাদ দিচ্ছেন, খাদিজা জানো আল্লাহ তোমারে সালাম দিয়েছে। খাদিজা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই রকম যোগ্যতম বান্দি না, আমি তো অত ভালো মানুষ না যে আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমি ওই সালামটার উত্তর কিভাবে দেব। তিনি নগণ্য মনে করলেন, এত ভালো মানুষ, ইসলাম গ্রহণ করেছে প্রথম, বিশ্বনবীর ওই সময়ে পাশে ছিল যে সময়ে কেউ পাশে ছিল না। কথাই বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। খাদিজা এমন একটা দিনে সঙ্গী ছিলেন যে সময় বিশ্বনবীর পাশে কেউ থাকতে চাইতো না। থাকলে কি হবে জানেন? তুচ্ছ তাচ্ছিল্য করতো, টিটকিরি করতো, বিশ্বনবীর উপর হুমকি আসতো, ধমকি আসতো, যদি ওর সাথে সংসার করো মেরে ফেলে দেবো, বিভিন্ন রকম ধমকি আসতে পারে। ওই সময়ের সঙ্গিনী হলেন খাদিজা। ওই খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সালাম পাঠালেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে শোনানোর পরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছে। বলতে চাইছিলাম, এই খাদিজা যখন মৃত্যুবরণ করে, যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়া প্রাপ্ত একজন সাহাবিয়া, একজন মহিলা রমণী, সতী রমণী, যিনি বিশ্বনবীর সঙ্গিনী, সেই মহিলা জান্নাতি, আবার আল্লাহর সালাম প্রাপ্ত একজন মানুষ, ওই মানুষটা যখন কবরে যাচ্ছে কাঁদছে কিসের জন্য জানেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেশাবের একটু সমস্যা একটু ছিল, এটার জন্য যদি কবর আমাকে পাকড়াও করে। আহা, কি কথায় আফসোস করছে। কোন মানুষ? যে জান্নাতি। কোন মানুষ? যেই মানুষটারে আল্লাহ সালাম পাঠিয়েছে, সে আফসোস করে বলছে, কবর যদি আমারে পাকড়াও করে। আমি আপনারে বলতে চাইছিলাম, ওরা ওই দিনের জন্য কেঁদেছে। আমি আর আপনি বলি আমি আওলাদে মোজাদ্দেদুজ্জামান, নাউজুবিল্লাহ, কি কথা বলেন? নবীর স্ত্রী ছাড় পায় না, নবীর স্ত্রী আফসোস করা বন্ধ করে না। তুমি বলো আমি অমুকের আওলাদ, আমি আওলাদের রাসূল, কাজ হবে না, কোন আওলাদ দিয়ে কাজ হবে না। আমি অমুক বংশ তমুক বংশ, কাজে লাগবে না। আমার বাপ হাজী সাহেব ছিল, আমার বাপ মুফতি সাহেব ছিল, আমার বাপ বড় আলেম ছিল, না, কাজে লাগবে না। কাজে লাগবে কোনটা? আমি কি করেছি সেদিন। শুধুমাত্র আমার আমল, আমি আল্লাহর কাছে কতটা নত ছিলাম, আমি আল্লাহর কাছে কতটা নমনীয় ভাবে, নম্রতার সঙ্গে আমি আল্লাহর গোলামি করেছি, আমি আল্লাহর ইবাদত করেছি, ওইটা কাজে লাগবে। আমি আল্লাহর কতটা রহমতের ভিখারি ছিলাম, দয়ার ভিখারি ছিলাম, দয়ার কাঙ্গাল ছিলাম, এইটা কাজে লাগবে। খাদিজা যখন কবরে চলে গেলেন, বিশ্বনবী কবরের কাছে দাঁড়িয়ে আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে আছেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তরে বললেন, সাহাবীরা তোমরা যাও, খাদিজার কবরের অবস্থান কেমন হতে পারে এটা আমি একটু লক্ষ্য করার জন্য দাঁড়িয়ে আছি। বিশ্বনবী খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে আছেন। কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে, অনেক বছর পরে, একটা সময় মাঝে মধ্যে বিশ্বনবী তিনি খাদিজার কবরের কাছে গিয়ে দোয়া করেন। আয়েশা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বুড়ি মানুষটার এত স্মরণ করেন, এত ভালোবাসেন।
আল্লাহ রসুল বললেন, আয়েশা এ কথা আর কোনোদিন বলবা না, জানো তোমরা আমার সুখের দিনের স্ত্রী, এ সময় কোনো অভাব নাই। খাদিজা ওই মানুষ যে আমাকে সমস্ত মাল সম্পদ আমাকে দিয়ে দিয়েছিল। সাধারণত মায়েদের একটা অবস্থান কি থাকে জানেন, স্বামী যদি কোনো রকম ভাবে বলে আমার বাইকের তেল নাই 200 টাকা দাও, তো ও দিয়ে দেবে, মন থেকে দিয়ে দেবে, একবারই দিয়ে দেবে। দেওয়ার পরও ও সারা জীবন বলবে যে ওই সেই 200 টাকা বলো তো আমি তোমার কাছে পাই। ও মরণ পর্যন্ত হিসেব রেখে দেবে। আস্তাগফিরুল্লাহ, এত খায়, এত জামা কাপড়, এত ইটা সেটা সব দেওয়ার পরেও কি ওই 200 টাকা ওরা শোধ হয় না। বলতে চাইছিলাম, খাদিজা কোন স্ত্রী যে বিশ্ব নবীর কাছে সমস্ত ব্যবসার মাল সম্পদ অর্থ সবকিছু নবীরে দিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এগুলোকে আপনি এখন থেকে অন করবেন, এগুলো আপনি এখন থেকে পরিচালনা করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজার মানসিকতা কত ব্রড মাইন্ডেড ছিল। নবী যখন ওই সম্পদগুলো নিয়ে ব্যবসা করতে শুরু করলেন, করার সময় বিশ্বনবী গরিবকে দেন। খাদিজা প্রশ্ন করে না, আমার মাল কেন দিচ্ছ, প্রশ্ন করেন। আল্লাহর রসুল তিনি এতিমকে যখন দিলেন, খাদিজা প্রশ্ন করেনি, মালটা কিন্তু কার, খাদিজা, প্রশ্ন করেনি। বিশ্বনবীর উপরে বিশ্বাস ছিল, আমার স্বামী জুয়া করনেওয়ালা না, আমার স্বামী নেশাবাজ না, আমার স্বামী সৎ, আমার স্বামী যে সিদ্ধান্ত নেবে ও সিদ্ধান্ত কোনোদিন কখনো প্রশ্ন করার জায়গা থাকে না। ওর নাম আমার স্বামী। তার বিশ্বাস ছিল, তার ভরসা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার পরে যদি সে ছাড় না পায়, তাহলে আমি আর আপনি কি পাবো? কিয়ামতের ময়দান নিয়ে বড্ড বেশি ভয় রাখতে হবে ভিতরে। কিয়ামত নিয়ে, মরণের পর জীবন নিয়ে বড্ড বেশি চিন্তা রাখতে হবে অন্তরে। মানসিকতার সঙ্গে সেট করে নিতে হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে আত্মসমর্পণকারী হয়ে যেন মরতে পারি, পাক্কা মুসলমান হয়ে যেন মরতে পারি। মুসলমান হতে গেলে কি কি লাগে আমি আপনি কি লক্ষ্য করেছি, খেয়াল করেছি? মুসলমান হতে গেলে আল্লাহর সামনে নতজানু হয়ে থাকতে হয়। আল্লাহ যখন আমারে ডাকে আমারে আসতে হবে। আল্লাহ যেটা আমাকে যেতে নিষেধ করে সেখানে যাওয়া বন্ধ করতে হবে। আল্লাহ যেটা খেতে নিষেধ করে সেটা খাওয়া বন্ধ করতে হবে। আল্লাহ যেই ইনকাম করতে নিষেধ করে সেই ইনকাম বন্ধ করতে হবে। আল্লাহ যেই ইনকাম আমাকে করতে বলে সেই ইনকামে আমি করব এবং সেই ইনকাম অন্যকে করতে উদ্বুদ্ধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত সম্পর্ক রাখতে বলে সেই সম্পর্কে যেতে হবে, সেই সম্পর্কের ওপরে ধৈর্য ধারণ করে টিকে থাকতে হবে। আল্লাহ যেই সম্পর্কে যেতে নিষেধ করে ওই সম্পর্কে ন্যূনতম পরিমাণও পা বাড়ানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে যেন মালিক হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করি, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন পরিপূর্ণভাবে তাকে রব হিসাবে মেনে চলার জন্য তৌফিক দান করি, আমিন। সেই মহান মালিক এমন মালিক, তিনি নিজে আদেশ করলেন, বান্দা কিয়ামতের দিনটাকে ভয় করিস, যেই দিন সকলে কি পড়বে, সকল সেই আদম থেকে অত দামি নবী, তিনি বলবে ইয়া নাফসি। তার এত দামি দামি সন্তান থাকার পরেও কোনো সন্তানের দোহাই তার মুখে আসবে না। ইব্রাহিম নবী এত দামি নবী, ইহুদিরা দাবি করে আমাদের আদি পিতা, মুসলিমরাও দাবি করে আমাদের জাতির পিতা বা আদি পিতা, এত কিছু বলে। সব কিছু বলার পরে নবী ইব্রাহিম কোনো ক্রেডিট নিতে পারবেন না। তিনিও দাবি করবেন একটাই কথা, ইয়া নাফসি, আমার কি হবে। ঈসা এত দামি নবী, মুসা এত দামি নবী আলাইহিমুস সালাম, প্রত্যেকেই বলবে ইয়া নাফসি। একজন পাগল প্রায় মানুষ, তিনি অন্যের জন্য চিন্তা করবেন, তাও নিজের সন্তান সন্ততি এত মহাব্বতের মানুষ থাকার জন্য দিন শেষে শুধু ওদেরকে নিয়ে চিন্তা করবেন না, তিনি সবাইকে নিয়ে চিন্তা করেন। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কারো পাগড়ি ধরতে হয় বিশ্বনবীর পাগড়িটা ধরি, যদি কারো হাত ধরতে হয় তো বিশ্বনবীর হাতটা ধরি, যদি কারো পাঞ্জাবি ধরতে হয় তো বিশ্বনবীর পাঞ্জাবিটা ধরেন, যদি কারো পদাঙ্ক অনুসরণ করতে হয়
যদি কারো পা ফেলা অনুসরণ করতে হয় তো বিশ্ব নবীর পা ফেলাটাকে অনুসরণ করি। যদি কারোর খাবার স্টাইলটাকে অনুসরণ করতে হয় তো বিশ্ব নবীর খাবার স্টাইলটাকে অনুসরণ করি। যদি আমার মাথা থেকে পা পর্যন্ত জামা কাপড় সমস্ত ক্রিম মাখা থেকে শুরু করে দাড়ি ছাটা কাটা রাখা, চুল কাটা রাখা এবং বড় রাখা পর্যন্ত যদি কাউকে স্টাইলিশ ম্যান হিসাবে যদি অনুসরণ করতেই হয় তাহলে একজন ব্যক্তিকে অনুসরণ করা যায়, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তাকে অনুসরণ করব? কারণ কিয়ামতের ময়দানে আমার মা পাশে দাঁড়াবে না, বাবা দাঁড়াবে না, আমি যাকে আমি সব থেকে আইডল মনে করি সেও আমাকে নিয়ে ভাবে না এবং ভাববেও না। কিয়ামতের ময়দানে যেদিন অদিনের কাণ্ডারি হিসাবে পাশে দাঁড়াবে একজন ব্যক্তি, ওর নাম মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহর অনুমতি যার কাছে থাকবে যে সে কি করবে, সুপারিশের জন্য কথা বলার জন্য মাথা উঁচু করে সবার সামনে দাঁড়াবে যে আমি অমুক 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 ব্যক্তির জন্য, অমুক অমুক গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, ওদেরকে জান্নাত দিতেই হবে, দাবি করবে। ব্যক্তিটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ওই দিন আমার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চায়, সেই দিন ওই সমস্ত গুনাহগার উম্মতের ভিতর আমাদের মতো নগণ্য গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ নবীর শাফাত যেন পেতে পারি, নবীর হাতের পানিটা যেন পেতে পারি। আল্লাহ তোমার আরশ তলের ছায়ার শান্তির জায়গা, শুধু ভিআইপি চেয়ার যেখানে থাকবে আল্লাহ ওই জায়গায় আমাদের মতো গুনাহগার কোন একটা কোনায় কোন একটা জায়গায় আমাদের জায়গা করে দিও, পড়িয়া আমিন। রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই, তুমিই মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তোমার কাছে এটাই ভিক্ষা চাইছি। আল্লাহ তুমিই তো বলেছো বান্দা তোর দুঃখ থাকলে, তোর কষ্ট থাকলে তোর বলার জায়গা আছে। বান্দা তুই যখন গুনাহ করিস, অন্যায় করিস, আমার বিরুদ্ধে চলিস, আমি যেটা যখন ডাকি তোরে, বান্দা একবার আয় আমার জন্য সেজদা কর, বান্দা তুই আসিসনি, একবার আয়, আমি রব হিসাবে তোরে ডেকেছিলাম, তোর নামাজের জন্য তুই আয়, তোর কামিয়াবির জন্য, তোর শান্তির জন্য, তোর সফলতার জন্য আমি আল্লাহর ডাকে একবার সাড়া দে, বান্দা আসিসনি, একবার এসে দেখ আমি তোর উপরে দয়া বর্ষণ করব, কারণ আমার নাম রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাইছি মালিক, তুমি রহমান নাম দিয়ে আমাদের উপরে তুমি দয়া বর্ষণ করো, করি আমিন। মালিক আমাদের উপরে যত রকম ষড়যন্ত্রের ঝড়, আমাদের এই সেজদা করার জায়গা নিয়ে বিশাল ষড়যন্ত্র চলে, মালিক এই মসজিদগুলোকে তুমি বাঁচিয়ে দাও। মালিক আমাদের কাছে যদি মসজিদ না থাকে আমরা তোমার সেজদা দেওয়ার জায়গা পাবো না। মালিক ভিক্ষা চাই এই মসজিদগুলোকে, মাদ্রাসাগুলোকে, ঈদগাহগুলোকে বাঁচানোর জন্য তোমার রহমত যেভাবে আছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্রের ভিতর থেকে যেখানে জায়গা থাকবে ওই জায়গা থেকে তোমার দয়া দিয়ে তুমি আমাদের এই সেজদা করার জায়গাটাকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দাও।